সঙ্গে কান্টা ধরে জমিনের ভিতর বয়ে বলে, মালিক, আমি বেগানা নারীকে দেখে ফেলেছি, আল্লাহ আমি চোখের জিনা করে ফেলেছি গো। আরে নবীর সাহাবীরা ইসলাম মানত কেমন করে, আর আমরা মৌলবীরা ইসলাম মানি কই ভাবি একটা পান দাও, বুঝান একটা পান দাও, জোরে কোন ঠিক কিনা? সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান ধরে বসে বললেন, আল্লাহ আমি তো অপরাধ করেছি, বেগানা নারী দেখেছি। এই সংবাদ যদি নবীর কাছে চলে যায়, এই সংবাদ যদি আমার আল্লাহ পাক জানায়া দেয়, হাবিবরে আমি মুখ দেখাবো কেমনে রে, আমি মুখ দেখাবো কেমনে? কেমন প্রেম ছিল আর কেমন ভয় ছিল। কান্দে, আল্লাহ আমি যে বেগানা নারী দেখে ফেলেছি, এখন যদি আমার এই কথাটা যদি জিবরিল আমিন নবীর কাছে জানায়, আল্লাহ যদি জানায় দেয় জিবরিল জানাবে নবীরে, আমি আমার নবীর কাছেও মুখ দেখাতে পারবো না, আমি ইসলামের মধ্যে থাকতে পারবো না, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আল্লাহ আল্লাহ তুমি আমি সালা আমারে ক্ষমা করে দাও। যাব না রে, নবীর দরবারে যাব না। নবীর দরবারে গেলে যদি নবী কষ্ট পায়। সালাবা কানতে কানতে জঙ্গলার দিকে চলে গেল, জোরে বলা যাবে না আল্লাহ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা জঙ্গলে চলে গেল কানতে কানতে গো। একদিন নয়, দুদিন নয়, একাধারে অনেক দিন পার হয়ে গেল। সালাবা শুধু পাহাড়ে ওঠে, দিন ভরে পাহাড় ওঠে, কান্দে, আল্লাহ আমাদের মাফ করে দাও, মাফ করে দাও। আদম নবী কেঁদেছিল 360 বছর গো, 350 বছর হাজার নামে কেঁদেছিল, আর বলেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর আদম নবী একটা ভুল করে কেঁদেছিল, আর আমরা দিনের ভিতরে 36 বার ভুল করতেছি, আমাদের চোখে পানি নাই। কারণটা কি রে ভাই? এত সাহস আসে কই থেকে? এখনই যদি মারা যায়, কথা বলেন না কেন? এখনই যদি বিদায় হয়ে যায়, এখনই মারা গেলে সকাল ফজরের নামাজ বাদে আপনার জানাজা, ওই জোহরের নামাজের আগে নাই পরে জানাজা, এই তো আপনার জীবন। তবে কেন এত মস্তানি? তবে কেন এত মুসলমান বাড়াবাড়ি? তবে কেন এত অহংকার? তবে কেন এত সমস্যা? আমার বুঝে আসে না রে বাবা। একবার যদি যার ভিতরে মরণের ভয় জাগে, যার ভিতরে প্রেম জাগে, এই ব্যক্তি দুনিয়ার কোনো অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা একদিন নয়, দুদিন নয়, অজার নয়নে কাঁদতে কাঁদতে চোখের পানি, কোনো খানা খায় না, শুকায় কাঠ হয়ে গেছে, একদম কঙ্কাল হয়ে গেছে, হাঁটতে পারে না, জমিনের ভিতরে হেলে দুলে পড়ে যায়। রাখালেরা, উটের রাখালেরা, বকরির রাখালেরা হাত ধরে টানতে বলে, সালাবা রে তুমি এত কান্দো কেন? যার কিতাবের মধ্যে আছে কান্দনগত সাহাবী, কান্দন সাহাবীর নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা, যাকে রাসূল নাম দিয়েছে কান্দনগত সাহাবী। জোরে বলা যাবেন আল্লাহু আকবার। কান্দনগত, শুধু কাঁদছে, আহা নবী সাহাবী। রাখালেরা ডাকতে বলে, ভাই তোমার বাড়ি কই রে? তুমি এত কান্দো কেন? সালাবা ডাকতে বলে, রাখালেরা রে আমি যদি মারা যাই রে, এই দুনিয়ার জিন্দেগি সামান্য কয়টা দিন, আর মারা গেলে যেখানে চিরদিনের জন্য যে কবর আমার জায়গা, ওই কবরের মধ্যে আমি কি জবাব দিব? আমি বড় পাপী, আমি বড় অপরাধী রে। এই জন্য আমি কান্দি, চোখের পানি ফেলায় ফেলায় কান্দি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
রাখালিরা দুধ খাতি দিছে, সালাবা উঠাইয়া উঠাইয়া বকরির দুধ দোয়াইয়া বাটিতে কইরা দিছে সালাবারে খাইতে। বাটি খানা ধরছে, কানতে কানতে বাটি দুধ আর পানি এক হয়ে গেছে। রাখালেরা বলতেছে, ভাই সালাবা তুমি এত কান্দো কেন? বলে, আমি পাপের ভয়ে কাঁদতেছি, মরণের ভয়, কারণ আমার তো মরতে হবে। আমার আল্লাহ যদি জানে যায় আমার পাপের কথা, আমার রাসূল যদি আমার পাপের কথা জেনে যায়, শুধু এক নজর বেগানা নারী দেখছে, আর আমরা সুলতান রিসোর্টে চলে যাচ্ছি। আপনাদের শ্রীমঙ্গলের সুলতান আছেন, আহা কি নাম দিছে, সুলতান। আরে ভান্ডা, প্রতিদিন হাজার হাজার নারী জিনা হয় ওখানে, জোরে বলেন, জোরে বলেন, ঠিক কিনা? এমন কান্না কান্দে রাসূলের কাছে, কান্না দেখে জিবরিল আমিন যায়, আল্লাহ ডাকতে বলে, জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে যে বলো সে তার প্রিয় সাহাবী সালাবার দিকে যেন একটু নজর দেয়। জিবরিল আমিন এসে নামাজ শেষ করে নবীজি দোয়া করে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবীর সালাম বিনিময় দিয়া, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল আমিন আপনার কাছে আসছি। রব্বে কারীম আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছে, নবী গো আপনার প্রিয় সাহাবী সালাবার দিকে একটু নজর দিতে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না? এই সালাবার দিকে একটু নজর দিতে বলছে গো। নবীজি সালাম ফিরে, সাহাবীরা আমার সালাবা কোথায়? সাহাবীরা বলে, হুজুর ও তো 15-16 দিন হয়ে গেল, আসে না, কোথায় গেছে? খবর নাও। খবর নেওয়া হলো, বাড়িতে যে খবর নিলেন, খবর তো বাড়িতে নাই। আত্মস্বজন যাদের কাছে খবর নিলেন, কোথাও যায় না সালাবা। নবী আমার সাহাবীর জন্য উতাল মন। নবীজি কান্দার বলে, সাহাবীরা রে, কোথায় রে আমার আবু বকর আয়, কোথায় রে আমার উমর আয়, কোথায় রে আমার আলী আয়, কোথায় রে আমার উসমান গনি আয়? দেরি করিস না, তোরা দেরি করিস না। নবী ডাক দিছে রে, নবীর ডাক শুনিয়া, রহমতের নবীর ডাক শুনিয়া রে সাহাবীরা পাগলের মতো ছুটে আসলো। নবীকে, আমার সাহাবীরা রে, আমি 15 দিন 20 দিন হয়ে গেল আমার সালাবারে আমি দেখি না, তোমরা খবর নেও। মক্কা মদিনার কাফেররা কি তারে মেরে ফেলেছে? মক্কা মদিনা ওই দুষ্ট কাফেরেরা মনে হয় দুনিয়া থেকে বিদায় করে দিছে। তোমরা তাড়াতাড়ি খবর নাও রে, আবার সালাবারে খুঁজা নাও। আমি নবী সালাবারে প্রচন্ড ভালোবাসি রে, তোরা কি কোথায় আছিস রে? দুজন করে রওনা দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন গেলেন একদিকে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গেলেন একদিকে। 4 জন ছুটাছুটি করে সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও সালাবারে পায় না। রাখালেরা রে, কোথায় রে? যাকে দেখে তাকেই বলে, আমাদের সালাবারে দেখছো? লোকজন এবারে সালাবা আবার কিডা, তারে তো আমরা চিনি না। কয়, আমাদের যুবক সাহাবীরে দেখছো নি? যুবক বাবারা শোন একটু কান দিয়া, ওই যুবক সাহাবীরে দেখছো নি? আজকে যেমন তোরা যুবকেরা গানের প্যান্ডেলে গেলে তোরা একটা মার্কা মারা হয়ে যাস, তোরা আজকে জান্নাতের বাগানে আসি, আল্লাহ তোদের জন্য জান্নাতি মেহমান বানায়া দেয়। দিলের কান্ডা লাগা শোন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পরের দিন এক হইলেন। হযরত ওসমান গনি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক হইলেন। প্রথম দিনে খুঁজলেন, দ্বিতীয় দিনে খোঁজা শুরু করলেন। আবার দুজন পার্টি বদলে গেলেন, টিম বদলালেন। এই টিমের মধ্যে একজন, ও টিমের মধ্যে একজন। দুজন যাইতে যাইতে হযরত উমর ফারুক ডাকতে বলে, ভাই আলী রে,
চলো যাই, চলো যাই, চলো যাই। এই মরু প্রান্তরে যায়, এই মহল্লার মধ্যে খোঁজ নিয়ে আসি সালাবারে পাওয়া যায় কিনা। দুইজন চললেন, দুই ভাই গল্প করতে করতে রওনা হয়ে গেলেন। রাখালদের ডাক দে, বলে রাখালেরা রে, তোমরা কি সালাবারে দেখছো নি? রাখালেরা বলে ভাই সালাবারে তো চিনি না, তবে এক কান্দনগত সাহাবী আমাদের এই জমিনের মধ্যে আসে পাহাড়ে, সকালবেলা উঠে পাহাড়ে ওঠে, সন্ধ্যাবেলা নামে। এই লোকটা কাঁদতে কাঁদতে পাহাড়ে ওঠে, আরে এমন কান্না কান্দে রে, ওই লোকটার কান্না দেখিয়া আমাদের উটগুলো খানা খায় না গো, আমাদের বকরিগুলো খানা খায় না, আমাদের পশুগুলো বড় কঙ্কাল হয়ে গেল। এই লোকটারে নামাতে চাই, নামাইতে পারি না। এই পাগলটা শুধু কান্দার বলে, আল্লাহ আমারে কি ক্ষমা করছনি। এ দুনিয়ার যুবকের শোনো গো, রাখালেরা বলে আমরা চিনি না, তবে কান্দনগত ছাবি গো, ওই কান্দনগত ছাবির তোমরা নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। রাখালেরা বলে তোমার নাম কি? বলে আমার নাম হযরত উমরে ফারুক। তোমার নাম কি? আমি হযরত আলী। বলে তোমাদের নাম তো শুনেছি, রাসূল তোমাকে অনেক ভালোবাসে, রাসূল তোমাকে ভালোবাসে। বলে রাখালেরা রে, আগে বলো আমার সালাবার খবর। বলে ভাই রে, এই লোকটা হাঁটতে পারে না, জমিনের মধ্যে পড়ে যায়, লোকটার গায়ের মধ্যে কোনো বল নাই, কান্দনগত অবস্থায় সব সময় থাকে, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে মুখের গোস্তগুলো খসে পড়ে গেছে, দাড়িগুলো খসে খসে পড়ে গেছে, এমন কান্দা কান্দে। আরে বলে আবার কেমন? বলে উসলাম্বা এইরকম, দেখতে শুনতে এরকম। হযরত উমরে ফারুক ডাকতে বলে ভাই আলী রে, নিশ্চিত আমাদের সালাবার, আর কেউ না, চলো যাই, চলো যাই। একটা দড়ি চলে আসলে, এসে দেখে পাহাড়ের উপরে বয়া বয়া সালাবা সিজদায় পড়ে কান্দে আর বলে রব্বে কারীম, আমার গুনাহ কি মাফ হইছেনি? জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন যায়া দুজনে দুই পাশে জড়ায় ধরে কাঁদতেছে। সালাবারে তুমি এখানে কেন কাঁদছো? কি করছো? কি হয়েছে এখানে কেন? সালাবা ডাক দে বলে ভাই উমর রে, আগে বলো আমার বিপক্ষে কোন কোরআনের কোন আয়াত নাজিল হয়েছে? আমার সম্পর্কে কোন হাদিস নাজিল হয়েছে? আমার আল্লাহ নবীজি কোন হাদিস বর্ণনা করছে কিনি? হযরত উমর ফারুক ডাক দে কয় না না। আলী বলে না না। উনি কান্নাকাটি করে, ভাই তাকে তুমি কেন কাঁদছো? বলে আমি অপরাধী, দুনিয়ার মধ্যে এত বড় অপরাধ করেছি, রাসূলুল্লাহর পিছে সালাত আদায় করে যাইতে পথে রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ বাতাস আসে, প্রচন্ড বাতাস, পর্দা সরে যায়, একজন গোসল করা অবস্থায় একটা বেগানা নারী আমি দেখে ফেলেছি। আর এই খবর যদি জিবরিল আমিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিবরিলে জানায়া দেয়, আর জিবরিল যদি রাসূলকে জানায়া দেয়, আমার রাসূল কষ্ট পাবে, ইসলামের কলঙ্ক হবে, ইসলামের দুর্নাম হবে। আর আমার দেশে দাড়ি টুপি জুব্বা লাগাইয়া প্রতিনিয়ত বলৎকার করে আর সুন্নিদের বিরোধিতা করে, মিলাদ কিয়ামের বিরোধিতা করে বলৎকাররা শোন, এটা ইসলামের কলঙ্ক, এটা বুঝি যায় না। আমার নবীর মিলাদ করি তাদের তোদের কলিজায় লাগে, তোরা যে প্রতিনিয়ত বলৎকার করিস তোদের কইলেই দোষ হয়ে যায়। কারণ কি রে বাবা, তোদের চরিত্র তো খারাপ। কান ধরে ধরে বলেন ঠিক কিনা? কষ্ট হয় মাঝে মাঝে, কি অবস্থা আমার ভাইরা, আমার বন্ধুরা। এই কথা হচ্ছে কেন? জবান বন্ধ। এখানে দুইটা জিনিস পাওয়া যায়, একটা রহমত, একটা গজব। আর আমি এত বড় আলেম না যে আমি বুইলা গেলে বিপদ, কথা রং করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুজনে উঁচু করে সালাবার কাঁধে করিয়া রাসূলুল্লাহর সামনে আনলেন। নবীজি বলে সালাবারে
তুমি লুকায় আসলে কেন আমার থেকে, আর এই অবস্থা হলো কেন? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিষয় কি আপনি কিছু জানেন? নবী কয় না, তোমার বিষয় তো জিবরিল আমিন আমারে কিছু জানাই নাই। কেমনে জানবো? ডাকতে বলে নবী গো, আমি বড় অপরাধী করেছি, চোখের জিনা করে ফেলেছি গো, চোখ দিয়া বেগানা নারী দেখে ফেলেছি নবী গো। আর ইসলাম, ইসলাম কাকে বলে? শোন যুবকেরা শোন। আর আমরা পরের মেয়ের হাত ধরে পার্কে নিয়ে যাই, বেড শেয়ার করি, হোটেলে যায়, খবর আছে তোরে ধরবো যেদিনকে, সেদিন মুগুর বসাবো ফেরেশতা ধরে ধরে কোন ঠিক। সেদিন কোনো ঘুষ চলবে না, কোনো আপিল চলবে না রে যুবক, তোর এমন পিটান পিটাইব, হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবো, তোর কারণে তোর বাবা মা জাহান্নামে যাবে। অধিকাংশ যুবক যুবতীর জন্য পিতা মাতার আমলগুলো বরবাদ হয়ে যাবে। ও যুবক ভাই, ও যুবতী মা বোনেরা শোন, এখনো সময় আছে, বালা হয়ে যা, বালা হয়ে যা। আল্লাহর নবী ডাকতে বলে সালাবা, আরে কি হয়েছে বলো। সালাবা বিস্তারিত বর্ণনা করলেন। নবীজি কয় সালাবারে, তোমার অপরাধ সম্পর্কে নবীজি আমি নবীরে আমার রব্বে কারীম জানাই নাই, তবু তুমি পড়ো লা ইলাহা মুহাম্মাদে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কয় সালাবারে তওবা করো, জোরে জোরে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি অতুবু ইলাইহি। সবাই তওবা করেন, কারণ কিয়ামত পর্যন্ত নবী আসবে না, তওবার দরজা খোলা। আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি অতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আরো যারা বলেন না, কষ্ট হচ্ছে নি? সারা দিব, আওয়াজ কমে গেছে অনেক। প্রথম এসে দেখছি আওয়াজ বেশি ছিল, এখন আওয়াজ কম। সারা দিব। এই যুবকেরা, কয়টা বন্ধু চলবো? কয়টা বন্ধু? আর কিছু সময় চলবে। তাবারক আছে, তাবারক আছে না? তাবারক আছে, মারহাবা বলেন না আরো জোরে। এরে সালাবা তওবা করা শেষ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা যখন তওবা করছে গো, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম সালাবার কাছে হাজির। ও যুবক শুনে নিবি। এবার সালাবা বলে নবী গো, আমার পিছনে রগের পাশে যেন পিপিলিকা হাঁটাহাঁটি করে। আমার পিছনের রগের কাছে যেন পিপিলিকা হাঁটাহাঁটি করে। নবী কয় সালাবারে, মালাকুল মউত তোমার কাছে হাজির হয়ে গেছে। সালাবা কান্দার বলে নবী গো, নবী গো, আমার পিছনে ঘাড়ের শিরার করতে পিপিলিকার মতো কি পোকা যেন বাইতেছে। নবী বলে সালাবারে, আজরাইল আয়া গেছে রে সালাবা। নবীজি সালাবার হাতটা ধরলেন। সালাবা কালেমা পড়তে পড়তে চিরবিদায় হয়ে গেছে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। নবীজি চোখ দিয়ে পানি ছেড়ে দিচ্ছে, রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি ছেড়ে সাহাবীরা কাঁদতে। আল্লাহর নবী বললেন, আমি আজকে সালাবার জানাজা পড়াইব, তোমরা সালাবারে গোসল করাও। সালাবারে গোসল করানো হলো। ও যুবক বাবারা শুনে নাও, সালাবারে গোসল করানো হলো, পোশাক পরানো হলো, কাপন দাপন
কাপন পরানো হলো, জানাজার নামাজে যাবে। 4 খলিফা সালাবার লাশ খানা ধরলেন কাঁধে। রাসূলুল্লাহ পাশে পাশে আসতেছে। হযরত আবু বকর, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, নবী গো আপনি এত পিছে পড়েন কেন, তাড়াতাড়ি আসেন নবী গো। নবী কয়, হযরত উমর ফারুক রে আমি আসবো কেমনে, আমি তো পা রাখার জায়গা পাইতেছি না। নবীজি বলেন, উমর রে আমি পাটা রাখবো কোথায়, এই জায়গা পাই না। নবী কে রাসূলুল্লাহ আমরা তো সবে মাত্র কিছু সাহাবী কিছু লোক। নবী বলে, সাই ওমর রে শোন, ওমর ফারুক শোনো, অসংখ্য আসমানি ফেরেশতারা জমিনের মধ্যে নেমেছে, এত পরিমাণ সালাবার জানাজায় ফেরেশতা নাজিল হয়ে গেছে। সালাবার জানাজায় আসমানি জমিনের যত ফেরেশতা ছিল সবাই সালাবার জানাজায় হাজির হয়ে গেছে। আরে আমি নবী পা রাখবো কোথায় রে, পাটা রাখার জায়গা না, তোমরা আস্তে আস্তে আগাও। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর ফারুক দেখে পিছনে তাকে রাসূলুল্লাহ মেলা পিছে পড়ে গেছে, অনেক খানিক পিছে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো অনেক পিছে পড়ে গেছেন। নবী যাও উমর রে আমি পা রাখবো কোথায়, এত পরিমাণ ফেরেশতা আসমান থেকে আল্লাহ পাঠিয়ে দিতে আমার সালাবার জন্য, আমি তো পা রাখার জায়গা পেতেছি না। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ দোয়া করলেন, ও মুসলমান জানাজা শেষ হয়ে গেল, ভাগ্যবান হে যুবক, এ মুসলমান শোনো, জানাজা শেষ করলেন, দোয়া করলেন। নবী সাহাবীদেরকে সামনে নিয়ে বললেন, আমার সাহাবীরা শোনো, আজকের এই ময়দানে এত পরিমাণ ফেরেশতা নাজিল হয়েছে, এত পরিমাণ আসমানের ফেরেশতারা আমার সালাবার জানাজা আছে। ইতিপূর্বে জমিনের মধ্যে এত ফেরেশতা একসঙ্গে আগমন করে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে। এর জিবরিল আসে, আর জিবরিল আমিন ডাকতে বলে, নবী গো ওই জান্নাতি ফেরেশতারা জান্নাতগুলো খুলে অপেক্ষা আছে গো সালাবার স্বাগতম জানানোর জন্য। সংবাদ দিছে নবীরে, নবী গো কারণ যিনি অন্যায় করিয়া পাপের ভয়ে জীবনে কাঁদতে কাঁদতে জীবনটা দিয়া দিছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো অসংখ্য ফেরেশতারা জান্নাতের দরজা খুলে স্বাগতম জানানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সালাবা বড় ভাগ্যবান ভাগ্যবান। আরে আল্লাহর নবী সাহাবীরা যদি এক নারীকে শুধু দেখার কারণে কাঁদতে কাঁদতে মৃত্যুবরণ করতে পারে, আর আমরা মৌলবীরা পরের বউ নিয়ে রিসুটে যায়, আমরা পরের বউ নিয়ে বিয়ে করে ফেলি, পরের সম্পদ লন্ঠন করি। আরে বড়া বড়া হুজুর তোদের কি দিয়ে ফিটে বইটা বুঝি আসে না, তোদের মুকুর ফিটা করার দরকার, জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাহাবী শুধু বেগানা নারীর দেখার কারণে যদি এত পরিমাণ কাঁদতে কাঁদতে জীবন দিতে পারে, আর আমি মৌলবী মহিলাদের খেদমতের জন্য পাগল হয়ে যাই। এই ওয়াজ শুনলে অনেক মৌলবীর কলিজার মধ্যে লাগবে, অনেক ইমামের কলিজার মধ্যে লাগবে, অনেক আলেমের কলিজার মধ্যে লাগবে। কারণ সুন্নিয়াত কোনো ভণ্ডামি নয়, জোরে বলেন ঠিক কিনা? সুন্নিয়াত কোনো ভণ্ডামিকে প্রশ্রয় দেয় না। এ বাতিলেরা শুনে রাখ, আমরা হক ছিলাম, আসি থাকবো, জোরে বলেন ঠিক কিনা? তোমাদের মতো নারী নিয়ে হোটেলে ঢুকি না, তোমাদের মতো বেগানা পুরুষের সঙ্গে যা চলাফেরা করি না। আমরা সুন্নিরা হক ছিলাম, আসি থাকবো, রাসূলের মহব্বতে, ইসলামের স্বার্থে, কুরআনের স্বার্থে, হাদিসের স্বার্থে, জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। আমার মনে হচ্ছে আপনারাও কষ্ট পাচ্ছেন, আওয়াজ কম দিকে বুঝতে পারি। আহা বুড়া রোগে দর্শে রে, ঠিক কিনা? আমাকে খুঁজে করে প্রেমের বিষে দর্শে রে, যাহারে কি করিবে হু যায় তারের বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়, ঠিক কিনা? আহা ভালোই লাগে কথা কইতে নিলে।
এসব বাটিয়ালি করলে কি আমি না বলা মাঝে মাঝে বলি, মানে কি সুন্দর যে ফায়াজ দিয়ে গাছছে, আহা যুবকদের রস দিতেছে। কষ্ট পান নেই? কষ্ট পান? প্রেমের বিষয় ধরছেনি আপনাদের? ধরছে রাসূলুল্লাহর প্রেমের বিষয় ধরছে, আল্লাহর প্রেমের বিষয় ধরছে, আউলিয়া ইকরামের প্রেমের বিষয় ধরছে। তাই তো রাজ্যে বসে আছেন, যারা বলেন ঠিক কিনা? মানে কোন সময় দৌড় দিতেন? এই প্রেম সেই প্রেম না, এই প্রেম মদিনাওয়ালার প্রেম, এই প্রেম আল্লাহকে পাওয়ার প্রেম, এই প্রেম রাসূলকে পাওয়ার প্রেম, এই প্রেম পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের গোলামীর প্রেম, যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন। এই যুবক বন্ধুরা, আমরা রাসূল মানি, রাসূলের বাইরে, রাসূলের কথার বাইরে মতের চলতে পারবো না, ঠিক কিনা? ঠিক কিনা? আমার দরদি বন্ধু, আমি একটা কথা বললে আপনারা বুঝতে পারবেন সাহাবীরা রাসূলকে কেমন মানতেন, সাহাবীরা রাসূলকে কত ভালোবাসতেন। আপনারাও কি সেই রকম ভালোবাসতে চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? এক ইহুদি এক মুসলমান দুজন একটা জামা নিয়ে, একটা জমি সংক্রান্ত নিয়ে বা একটা জামা নিয়ে দুজনের ভিতরে দ্বন্দ্ব শুরু হলো। কথাটা বোঝানোর জন্য বলে যায়, দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এই জামাটার দাবি করে ইহুদি বলে এটা আমার, মুসলমান বলে এটা আমার। একটা জিনিসের দাবিদার দুইজন, কয়জন? যদি বলেন কয়জন? বুঝে নিবেন কয়জন? দুজন কি এক দলের লোক? দুজন কি এক দলের লোক? কথা বোঝে নাই রে। একজন হলো কাফের, আর একজন ইহুদি, আর একজন হলো মুসলমান। কথা বলেন, একজন হলো কাফের আর একজন হলো মুসলমান। দুজনের ভিতরে একই জিনিস নিয়ে ইহুদি বলে ভাই আমাদের যিশুর কাছে যে লাভ নাই, আমাদের যিশু হয়তো আমার পক্ষে রায় দিবে, চলেন যাই, চলেন যাই আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে যাই, আপনার নবী যে ডিসিশন দিবে সেই ডিসিশন আমি মেনে নিব, ওই ডিসিশনের বাইরে আমি ইহুদি একটা পা বাড়াইব না। নবীর পাগলেরা শোন একটু কান দিয়া, ডিসিশন দিবে কে? রাহমাতুল লিল, আরো যে রাহমাতুল লিল, রাহমাতুল লিল আলামিন যে ডিসিশন দিবে সেইটাই কারেক্ট হবে। এবার দুজন চললেন, রাসূলুল্লাহর কদমে আসলেন। নবীজি বললেন, দুজন বসলেন, দুজন সামনে বসলেন। নবীজি বললেন, ইহুদি তোমার বক্তৃতা বলো। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইহুদি, এই জিনিসটার, এই কাপড়টার দাবিদার আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জিনিসটা আমার, এই প্রমাণ আছে। ইয়া রাসূলুল্লাহ, এটার দাবিদার আমি, এটার হকদার আমি, এটা আমার। নবীজি বললেন বসো। ডাকতে বলেন, মুসলমান তুমি বলো এটা কি? কয় হুজুর এটা আমার। মুসলমান বলে, হুজুর এই কাপড়টা আমার, এই জামাটা আমার। ভালো করে খেয়াল করবে। মুসলমান বলে জামাটা আমার, এটার আমার এই প্রমাণ আছে, সুতরাং এটার দাবিদার আমি। তারপরে একটা কথা, আমি হলাম মুসলমান, আপনি মুসলমান, সুতরাং বিচার আমারই হবে। এই জামাটার দাবিদার, এই পোশাকটার দাবিদার আমি মুসলমান। আল্লাহর নবী বললেন না না, এটার দাবিদার হলো ইহুদি। সুবহানাল্লাহ বলেন না। নবীজি রায় দিলেন কার পক্ষে? নবীজি কার পক্ষে রায় দিলেন? আস্তে না ধরে কইতেন, বাড়ি যে বলবেন কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিলেন। ওদি কুরআন কামিনান নাস, মানুষের মধ্যে মাকুল, তারা বলবে আমার নাতের ঈমান আনছে। মুনাফিক যে মানুষের মধ্যে আছে, এবার নবীজি ধরায়া দি, আমার আল্লাহ নবীর দিয়া ধরায়া দেয়। আস্তে আস্তে আলোচনার মধ্যে যাব, মজা লাগবে আলোচনা শুনলে বাবা। তবে আপনাদেরকে অনুরোধ করব, মুখস্থ করবেন আলোচনা, যে কথাগুলো বলি একটু দিলের কান্ডা লাগায় শুনবেন, মহব্বত করিয়া শুনবেন, কাজে লাগবে রে বাবা, তাহলে রাত জায়গা সার্থক হবে। তা বড় বিষয় না, মুখ্য বিষয় হলো আজকে কোরআন হাদিসের আলোচনা শুনে যাব, আমল করব, নিয়ত করে বাড়ি যা বিবিরে শোনাইব, বাইরে শোনাইব, জীবনটা গর্ব আলোচনা শুনে জোরে বলেন ঠিক কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে,
আমি বিচার করব, রায় দেওয়ার আগে জানতে চাই আমার আগে কেউ রায় দিছে নি রে? দিছে। কে দিছে? কে রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইহুদি রে, মুসলমান শোনো, আমি আবু বকরের জীবন চলে যাবে, রায় কি দিছে আমার শোনার সময় না। এই রায়ের উপরে আমার কোনো মন্তব্য নাই। আমার নবী যে রায় দিছে এই রায় সঠিক। আমি আবু বকরের কোনো রায়, কোনো বিচার নাই। কত ভালোবাসছেন! আরে কার কাছে আনছো? যাও। ইহুদি তো খুশি, এবার আমি পেয়ে গেছি কাপড়টা, খুব খুশি, খুশি হয়ে গেছে। মুসলমান কোথায়? আমি মানি না, চলো উমরের কাছে যেতে হবে। কার কাছে? কথা বলেন না কেন? কার কাছে? আমাদের দেশে এরকম টেটা আছে না কিছু? চলো ফৌজদারি কোর্টে, হাই কোর্টে, জজ কোর্টে, জজ কোর্টে। এবার মুসলমান শোনে না, হযরত উমর ফারুকের কদমে চলে গেলেন দুজন। ইহুদি বলে, ভাই উমর কিন্তু লোক তত সুবিধে না, আমার ভয় করছে। এই লোকটারে তো দেখলে শয়তান ডরায়, যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে শয়তান চলে না ভয়তে। আর তার কাছে যাব বিচার নিয়ে, কি যে করিবেন সর্বনাশ। কিন্তু মুনাফিক মুসলমানের অন্তরের ভিতরে একটু ভয় ঢোকে নাই। আয় চলো যাই তাহলে। উমরের কাছে যা ডাকতে বলে, ইহুদি মুসলমান দুজন দে বলে, হুজুর আমরা একটা বিপদে পড়েছি, কাপড়টার দাবিদার আমি। ইহুদি বলে, আমি মুসলমান বলে আমি। দুজনেই দাবিদার শুরু করলো। ওমরে ফারুক ডাকতে বলে, শোনো, দুজনের কথাই শুনলাম। আমার আগে কার কাছে গিয়েছিল? বলে আবু বকরের কাছে। তার আগে কে? রাহমাতুল লিল আলামিনের কাছে। আমার নবী কি ফয়সালা দিছে? মুসলমান কয়, ভাই ওমর, আরে আমার নবী, আমি মুসলমান, আমার পক্ষের আইনা দিয়ে ইহুদির দিয়া দিছে, এ কি মেনে নেওয়া যায়? কয় মেনে নেওয়া যায়, দাঁড়ান একটু ধৈর্য ধরেন, আমি ভিতর থেকে আসি। সুবহানাল্লাহ বলেন। আরো ছেলে, এই একটু দাঁড়ান, আপনাদের টাপ প্যান করবো আমি। মুসলমান তো খুশি, ভিতর থেকে মনে হয় নথিপত্র নিয়ে আসতেছে। দুজন বয়ে আছে। হযরত ওমর ফারুক খোলা তরবারি হাতের মধ্যে নেয়, মুসলমানের সামনে যে দাঁড়া, দাঁড়া,